নিরামিষ দিনে একঘেয়েমি রেসিপি না খেয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কুমড়ো পাতা আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা। এই রেসিপিটা দেখতে এবং খেতে এতটাই লোভনীয় হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এখন এই কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর কুমড়ো পাতাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সমস্ত কুমড়ো পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়ো পাতাগুলোকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি মেজারিং কাপের হাফ কাপ মতো মুসুর ডাল একটা মিক্সিং বলে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার এই মুসুর ডাল থেকে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সমস্ত মুসুর ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। মুসুর ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। সমস্ত মুসুর ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা নিরামিষভাবে তৈরি করে না থাকেন তাহলে চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও যোগ করতে পারেন। মুসুর ডালের পেস্টের মধ্যে পেঁয়াজ কুচি দিলে খেতে আরো বেশি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। এইদিকে একটা কুমড়ো পাতা নিয়ে কুমড়ো পাতার উল্টো দিকে কিছুটা মুসুর ডালের পেস্ট নিয়ে উপর থেকে মুসুর ডালের পেস্টটাকে এভাবে ছড়িয়ে নেব। মুসুর ডালের পেস্টটাকে কুমড়ো পাতার উপর ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর প্রথমে একদিক থেকে এভাবে ফোল্ড করে নেব, তারপর আবারও একইভাবে অপর পাশ থেকেও ফোল্ড করে নেব। এরপর উপর থেকে কিছুটা মুসুর ডালের পেস্ট ছড়িয়ে দেব। এখন নিচের দিক থেকে এভাবে একটা ফোল্ড করে নিয়ে উপর থেকে একটু মুসুর ডালের পেস্ট মাখিয়ে নেব। এরপর অপর সাইড থেকেও আরেকটা ফোল্ড দিয়ে দেব। এখন দুই সাইডে কিছুটা মুসুর ডালের পেস্ট নিয়ে মাখিয়ে নেব। একটা তৈরি করে নিয়েছি। এভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে এক এক করে কুমড়ো পাতার বড়াগুলোকে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই পাশে খুব ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। হাই ফ্লেমে কুমড়ো পাতার বড়াগুলোকে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা ভালোভাবে কুক হবে না। কুমড়ো পাতার বড়াগুলো দুই পাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই বড়াগুলোকে শুধু বা চায়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে। একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 2টো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। বড়াগুলোর দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফেটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো
গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই। আমার কাছে টক দই ছিল বলে দিলাম, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ বড়াগুলো জল টেনে নেবে। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি। নেড়েচেড়ে লবণ আর চিনিটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে এক এক করে কুমড়ো পাতার বড়াগুলোকে দিয়ে দেব। নেড়েচেড়ে বড়াগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এরপর এটিকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন কত সহজেই তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন এই রেসিপিটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার পড়বে না। এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন একটা বড়া কেটে দেখাচ্ছি। বড়াগুলো কিন্তু ভেতর থেকে খুবই নরম হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।